সাউন্ড অফ সি, অর্থাৎ সি এই লেটারটির সাউন্ড বা উচ্চারণ কী হবে সেটা আমরা এখন দেখব। এই যে সি লেটারটি রয়েছে এর দুই ধরনের উচ্চারণ হয়, একটাকে বলা হয় সফট সাউন্ড, একটাকে বলা হয় সফট সাউন্ড। সি এর সফট সাউন্ডটা হচ্ছে স বা স, আমরা যেটাকে স বলি বা সাউন্ড, এবং এর আরেকটি সাউন্ড হচ্ছে হার্ড সাউন্ড। হার্ড সাউন্ডটা হচ্ছে সি এর ক বা ক সাউন্ড বা ক সাউন্ড। এই দুটো সাউন্ড হচ্ছে সি এর। কিন্তু কখন কি হবে সেটা আমরা কি করে বুঝবো, তার একটা নিয়ম রয়েছে। যেমন আমরা ছোট থেকেই একটা কথা শুনে আসি যে সঙ্গ দোষে লোহা ভাসে। তো আমরা সঙ্গ দেখে তার সফট সাউন্ড হবে না হার্ড সাউন্ড হবে সেটা আমরা জানতে পারবো। যেমন যদি সি এর পর, সি এই লেটারটির পর, এর পর ই, আই ও ওয়াই এই তিনটি লেটারের যে কোনো একটি থাকে, যদি সি এর পরে এই তিনটি লেটারের যে কোনো একটি থাকে তাহলে সি এর সফট উচ্চারণ হবে, অর্থাৎ সি এর উচ্চারণ হবে স বা স। হচ্ছে যেমন আমরা যে কোনো এক্সাম্পল নিতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, সি ই এন টি, এটা আমরা সেন্ট পড়বো নাকি কেন্ট পড়বো? এখানে সি এর উচ্চারণ সেন্ট হবে না ক হবে। তো আমরা নিয়ম অনুযায়ী দেখলাম যে সি এর পরে যদি ই থাকে তাহলে সি এর উচ্চারণ হবে স, তাহলে এখানে হবে সি এর পরে ই আছে তাহলে এটা হবে সেন্ট, নট কেন্ট। এছাড়াও যদি আমরা আরও উদাহরণ নিই, তারপরে সি এর পরে যদি আমরা নিই তাহলে হবে সি ই এন বা সিই আর টি এ আই এন, এটার উচ্চারণ কী হবে, কাটেন না সার্টেন? এখানে সি এর পরে ই রয়েছে, অতএব এখানে সি এর উচ্চারণ হবে সার্টেন, এটা হবে সার্টেন। এরপরে যদি আমরা আই দিয়ে একটা উদাহরণ দেখি, যেমন আমরা দেখি যদি সিটি, সি আই টি ওয়াই, এখানে সি এর উচ্চারণ কী হবে, স হবে না ক হবে? এখানে হবে সি এর পরে যেহেতু আই আছে, সি এর পরে আই থাকলে সি এর উচ্চারণ হয় স, তাহলে এটা হবে সিটি, নট কিটি। উদাহরণ নিতে পারি, যেমন সি এ দিয়ে ডি ই ডি, এখানে সি আই ডি, এটা হবে সাইড নাকি কাইড? এখানে যেহেতু সি এর পরে কি রয়েছে আই, তাহলে এখানে সি এর উচ্চারণ হবে অর্থাৎ সাইড, ডি সাইড। তারপরে আমরা ওয়াই দিয়ে একটা এক্সাম্পল দেখি। আমরা ওয়াই দিয়ে যদি সি এর পরে ওয়াই থাকে তাহলে কি উচ্চারণ হবে সেটা একটা দেখি। যেমন আমরা যদি নিই সাইকেল, সি ওয়াই সি এল ই, তাহলে এটা হবে সি এর উচ্চারণ, মানে সি এর পরে ওয়াই আছে অর্থাৎ সি এর উচ্চারণ হবে সাইকেল, সাইকেল, সাইকেল। এছাড়াও যদি আমরা আর একটা দেখি সি ওয়াই বি ই আর, এখানে উচ্চারণ কাইবার হবে নাকি সাইবার? সি এর পরে রয়েছে ওয়াই, আর যদি সি এর পরে ওয়াই থাকে তাহলে সি এর উচ্চারণ হবে বা স, তাহলে এখানে সি এর উচ্চারণ হবে সাইবার, এটা হবে সাইবার। এবার আমরা সি এর হার্ড উচ্চারণ অর্থাৎ ক উচ্চারণটা দেখি। যদি সি এর পরে, এখানে আমরা দাগ দিয়ে নিই, যদি সি এর পর, সি এর পর বাকি তিনটি ভাওয়েল, আমরা এখানে ই, আই এবং ওয়াই দেখেছি, ওয়াই সেমি ভাওয়েল, বাকি তিনটি ভাওয়েল আমাদের পড়ে থাকে কি তাহলে, এ, ও এবং ইউ। এই তিনটির মধ্যে যদি একটি থাকে তাহলে সি এর উচ্চারণ হবে ক। যেমন আমরা যদি এক্সাম্পল নিই, তাহলে এক্সাম্পল যদি আমরা নিই তাহলে যেমন সি এ টি, এটা স্যাট হবে না ক্যাট হবে? সি এর পরে এ থাকলে সি এর উচ্চারণ হয় হার্ড উচ্চারণ অর্থাৎ ক, তাহলে এটা হবে সি এর পরে এ আছে ক্যাট। এছাড়াও যদি আমরা এক্সাম্পল আরও নিই, যেমন সি এ পি, ক্যাপ বা ক্যাপ, এখানে সি এর পরে এ আছে তার জন্য সি এর উচ্চারণ হবে ক। এরপর যদি আমরা সি এর পরে ও দিয়ে একটা এক্সাম্পল নিই তাহলে হবে যেমন সি ও টি, কট, সি ও টি কট। এখানে সি এর পরে ও আছে অর্থাৎ সি এর উচ্চারণ হবে কট, নট শর্ট, সেখানে কিন্তু শর্ট হবে না। এরপরে যে আমরা উদাহরণ নিই সি ও এম বি,
কম। এখানে সি এর পরে যেহেতু ও আছে, এখানে সি এর উচ্চারণ কী হবে? ক হবে, কম। এছাড়াও এরপর আমরা যদি ইউ দিয়ে একটা এক্সাম্পল নিই, যেমন সি ইউ টি কী হবে? কাট। সি ইউ টি কাট। এখানে সি এর উচ্চারণ হবে ক, সি ইউ টি কাট। এছাড়াও যদি আমরা নিই সি ইউ এম বি ই আর, এটা সিউকাম্বার হবে না কিউকাম্বার, সরি আর একটা, এটা কিউ সি ইউ এম কাম, কিউকাম্বার। এটার উচ্চারণ হবে কিউকাম্বার, এটার উচ্চারণ হবে কিউকাম্বার। সি এর পরে যেহেতু ইউ আছে তাই দুটো সি এর উচ্চারণ হবে ক, কিউকাম্বার। এরপর আমরা এগুলো দেখলাম। এছাড়াও যদি আমরা দুটোর একসঙ্গে একটা শব্দে যদি দুটো এক্সাম্পল নিতে চাই, তাহলে দেখো, যেমন আমরা একটা শব্দে নিতে পারি দুটো এক্সাম্পল, সি ও এন সি ই পি টি, কনসেপ্ট। এখানে দেখো সি, প্রথম শব্দ সি এর পরে ও আছে, তার জন্য এটা হচ্ছে কন, সি এর উচ্চারণ হচ্ছে কন। কিন্তু একই শব্দে সি এর পরে ই আছে, এখানে কিন্তু হচ্ছে সেপ্ট, সেপ্ট, কনসেপ্ট। একই শব্দে দুটো সি এর দুরকম উচ্চারণ, এটা হচ্ছে কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও সির পরে যদি এইচ থাকে, সির পরে যদি এইচ থাকে, তাহলে এটার উচ্চারণ সি, এখানে সি আর এইচের উচ্চারণ হয়ে যাবে চ, চ সাউন্ড হবে চ। যেমন চেয়ার, সিএইচ এ আই আর, চেয়ার। এছাড়াও যেমন আমরা নিতে পারি সিএইচ সিএইচ ডবল ই আর, চেয়ার, এখানেও সিএইচের চ। এছাড়াও যদি শব্দের শেষে সি এবং কে থাকে, তাহলে তার উচ্চারণ এই দুটো মিলে উচ্চারণ হবে ক, হার্ড সাউন্ড ক। যেমন আমরা যদি এখানে নিই কিক, কে আই সি কে, এখানে কে এবং এটা মিলে হলো কিক। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তাছাড়াও সব এক্সাম্পলের, সব রুলের একটা এক্সেপশন বা ব্যতিক্রম থাকে। এখানে কয়েকটি এক্সারসাইজ দেওয়া হলো। এখন যে নিয়মগুলো শিখলে সেগুলো প্রয়োগ করে এগুলো সি এর কোথায় কী উচ্চারণ হচ্ছে সেটা তোমরা পারছো কি চেষ্টা করো এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।